হ্যাঁ বলেন আপনার কি সমস্যা? সমস্যাটা হচ্ছে দেখেন এই হাটের যে চতুর্পাশে যে রাস্তাটা আমার একবার আরো আমার প্যাক জমে রয়েছে ভাই। এই প্যাকের কারণে ভাই আমরা নিজেরাও যাতায়াত করতে পারতেছি না, কোনো কাস্টমারও ঢুকতে পারতেছে না। আচ্ছা, এখন যেহেতু কুরবানি এটা একদম সামনে, ঠিক আছে, তাহলে ভালো করে সংস্কারটা তো বাবা পরেও করা যাইব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দয়া করে আপনারা যারা সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছেন, মানুষ যাতে হাটে আসতে পারে সেই পরিবেশটা তৈরি করে দেন। হ্যাঁ, একটা কয়েক গাড়ি যদি আপনার ভালাই দেওয়া যায়, অন্তত এই বিট ভালো অথবা সুরকি মুরগি কোনো কিছু ভালো, যেখানে মানে মানুষ মূলত যাতে হাইটা আসতে পারে হাটে। ক্রেতা যদি না আসে তাহলে ভাই আমরা এ গরু ছাগল তাহলে কি করবো, কি খেলে গাইলাম বাবা। দর্শক উনি লাস্টে একটাই কথা বলতেছে, এই গাবতলী হাট হলো ঐতিহ্যবাহী বাংলাদেশের সর্বোচ্চ বড় হাট। এই হাটে এখন বর্তমানে পরিস্থিতি হলো যেখানে বাজার থেকে ঢুকে পরিস্থিতি খুবই খারাপ, রুটে মানুষ রুট দিয়ে ঢুকতে পারে না, কাদা ভরা। এই জন্য উনি বলতেছে একটু আপাতত কিছু দ্রুত সময়ের জন্য কিছু হলেও বালি দিয়ে হলেও যদি মুখে যদি একটু বালি দেওয়া যায় তাহলে অন্তত পক্ষে মানুষগুলো কাস্টমারগুলো চলে আসতে পারবে। এই বাজারের দাবি হলো এটাই, আর এইটাই আমি এই সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের যদি নজরে যায় তাহলে অতি দ্রুত একটু এই কাজটা করার জন্য ব্যবস্থা নেবেন। দেখেন যদি এখানে যদি হাটের যে রাস্তার অবস্থাটা আগে বলছিলাম ড্রেনটা একটু সংস্কার করার লাগে, হ্যাঁ পানি জমা থাকে, এটা সিটি কর্পোরেশন লোকজন ড্রেন পরিষ্কার করতেছে, কিন্তু রাস্তার মধ্যে বাবা আডো ওমান প্যাক। আমি যাওয়ার সময় একটু বিয়ে করে নিয়ে যাবো। হ্যাঁ, ওইটা একটু ফুটেজ। আচ্ছা ঠিক আছে, ওকে ভালো থাকবে না। ওকে দর্শক আসসালামু আলাইকুম। দর্শক এই গাবতলী হাটে এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, কারণ কাদা এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে যা মানুষ ঢুকার কোনো স্কোপ নাই। দেখেন প্রচুর কাদার মধ্যে দিয়ে মানুষ যেতে পারতেছে না। আমি কয়েকটা লোকের সাথে কথা বলে দেখছিলাম, কিন্তু ওনারা বলতেছে যদি এখানে কাজ করতে গেলে তো উন্নতভাবে কাজ করতে গেলে অনেক সময় লাগবে, অনেক দেরি লাগবে। কিন্তু এখন বর্তমানে কিন্তু ঈদের কিন্তু সময় আর বেশি দিন নাই, আর 5-6 দিনের মধ্যে আছে। এমতো অবস্থায় যদি একটু বালি দিয়ে হলেও এদের এই গাবতলীর সামনে যদি ক্ষণিকের জন্য বালি দিয়ে হলেও এই সমস্যাগুলো সমাধান করা যাবে বলে আমি মনে করি। আমার কথা না, এটা গাবতলীর প্রায় লোকের সাথে আমি কথা বলে দেখেছি, এরা সমস্যার মধ্যে আছে। এই দেখেন একটা বাচ্চা অলরেডি এখন এই ঢুকে গেছে ফাইয়ের মধ্যে, দেখেন কি পরিস্থিতির মধ্যে উনি আছে। এই দেখেন অন্তত পক্ষে কিছু বালি দিয়ে হলো, অন্তত পক্ষে কিছু ক্ষণিকের জন্য হলো এটা যাতে রক্ষা হয়, যাতে প্রচুর গরু উঠেছে কিন্তু বেচা বিক্রি নাই, কারণ মানুষ ঢুকতে পারতেছে না এই কাদার জন্য। এই দেখেন একটা মাদ্রাসার ছাত্র বাজারে আসছিল, কি অবস্থা হয়েছে দেখেন এই পরিস্থিতি। তুমি কি জন্য আসছিলে? গরু দেখতে। কাদার মধ্যে ঢুকে গেছো? হ্যাঁ, এখন কি করলে এই কাদাগুলো যাবে গা? বালি দিলে মনে হয় মোটর চলে যাবে না? হ্যাঁ, বালি বেলায় চলে যাবে। অন্তত পক্ষে গরুর বাজার আসতে চাচ্ছে না, মানে এই কাদার জন্য গরুর কাস্টমার আসতেছে না, বিভিন্ন ফার্মে চলে যাচ্ছে। দেখেন এটা উনি একটু বয়স মনে হয় 12 বছর হবে, 12 বছর লোকদের মনে আসতেছে এখানে কাদার জন্য। কিন্তু এই গাবতলী ঐতিহ্যবাহী গাবতলী হাট কিন্তু কাস্টমার আসতে না, কারণ এই উনি বলতেছে যদি সীমিত সময়ের জন্য যদি বালি ফেলে যদি এই কাদাগুলো দূরীকরণ যায় তাহলে অন্তত পক্ষে এই গাবতলী হাটে অন্তত পক্ষে বেচা কেনা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে উট চলা আছে, দুব্বা চলা আছে, কিন্তু কাস্টমার আসতে চাচ্ছে না, কারণ এখানে প্রচুর কাদা হওয়ার কারণে কিন্তু মানুষ এখন বিভিন্ন ফার্মে চলে যাচ্ছে। তাই উত্তর সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত যাতে কিছু বালি হলেও ফেলে এখানে মানুষকে অন্তত পক্ষে একটু সেবা দেওয়ার চেষ্টা করেন। দর্শক আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করেন যাতে উত্তর সিটি কর্পোরেশন পর্যন্ত পৌঁছে, কারণ প্রত্যেকের জীবনে একটা আশা থাকে কুরবানে গরু বেচাকেনা করবে, কিন্তু এই গাবতলী হাটের ব্যাপারীরা
টোটালি গরু বেচা কিনা করতে পারতেছে না, কারণ বাজারের সামনে প্রচুর কাদার জন্য কাস্টমার ঢুকতে পারতেছে না। এই জন্য এখানে না এসে বিভিন্ন ফার্ম থেকে এরা গরু কিনতেছে। তাই আপনাদের অনুরোধ করতেছি, এই ব্যবসায়িক স্বার্থে আপনারা একটু ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে উত্তর সিটি কর্পোরেশন পর্যন্ত পৌঁছে। ওকে, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।